আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ শুধু মাফ করছেন তাই না, আমার মালিক তাকে নবী হিসাবে ঘোষণা কইরা দিয়েছে। ঠিক কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই রোগটা দূর করা লাগবে মেয়া। এই যে একটা বড় রোগ কলবের, আর একটা রোগের নাম হিংসা। ওই যে পরবর্তী থেকে সহ্য করতে না পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসাদু ইয়াকুলুল হাসানা, সমস্ত নাকি শেষ করে হিংসা রাখবে। কথা ঠিক? 3 নম্বরে আরেকটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মা, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, আছে না নাই? আর এই রোগটাই সব খাইল, এই রোগটাই আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই রোগটা। এই রোগের কারণেই বলছে এই যত খুন, যত গুম, যত টাকা পাচার, যত অন্যায়, যত মিথ্যা, যত জুলুম, এই যত ইসলামী দলের ভিতরে ভেজা, সব এই রোগ। কারণ আমরা তো আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করি না, আসতে করে আমরা কেন্দ্রীয় রাজনীতি করি না। কে কিসের জন্য কিভাবে ইসলামকে দুর্বল করিয়া কোন থেকে দৌড় দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের জানা আছে। শুধু এমপির জন্যে, এটা সম্মানের জন্যে, সম্পদের জন্যে ইসলাম নামক এই বড়দের খাটাতে জবাই করিয়া কাইটা কুতাকুতি করিয়া কিন্তু আমাদের জানা আছে। নাহলে যে দেশের ভিতরে ৯২% মতো মুসলমান, যেই দেশের ভিতরে এত ওলামায়ে কেরাম, যেই দেশের ভিতরে জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না, যেই দেশের রাজধানী বাংলাদেশের ঢাকা বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম পরাজিত, সেই দেশের ভিতরে ইসলাম পরাজিত, সেই দেশের ভিতরে ইসলাম পরাজিত, আর মানব রচিত কুকুরি তন্ত্র মন্ত্র সেখানে বিজয় লাভ করবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, হ্যাঁ বুঝে শুনে পা বাড়ানো লাগবে। কবরে কিন্তু কোনো দলাদলি নেই। যদি কেউ যে পরিচয় আমি শর্ম নাই, আর কিছু লাগবে না, মা তুই মাপ পাবে। হ্যাঁ আমি ফুলপুরা জৈনপুর, আমি সারসিনা, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজবান্ধা, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হ্যাঁ আমি পীর মুফতি মুহাদ্দিস, এই পরিচয় তো কবরে চলবে। কবরে পুরস্কার কয়টা? আবার 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না তুমি সরসিনা, না তুমি জৈনপুর, না তুমি ফুরফুরা। আছে আছে, নাহলে তুমি ইসলামী আন্দোলন, না তুমি হেফাজত, না তুমি জামাত, তাইলে তুমি খেলাফত মজলিস, খেলাফত অমুক জমুক, এরপরে জমিয়ত উলামা। আছে আছে আছে। তাই যদি না থাকে তাইলে বুঝে শুনে কবরে পা বাড়াইয়েন, বুঝে শুনে পা বাড়াইয়েন। ওই কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুআজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইছো। যদি পরিচয় দেবে আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাই যদি তাই হয়
নিজের চাক্কায় তৈরি দেন। হ্যাঁ, আর যেই দুনিয়ার মোহে পড়ছেন, যেই দুনিয়ার সম্মানের জন্য, পদের জন্য, এই টাকা পয়সা সম্পদ একটু মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করা যায় না? একটু চিন্তা করা যায় না? কি চিন্তা করবেন? সেদিন তোমাকে 3টা সাদা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাথার ভিতরে, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট দেবে। তখন তুমি চিন্তা করো, তোমার এই টাকা কোথায়, তোমার এই সম্পদ কোথায়, তোমার এই ক্ষমতা কোথায়? তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত তৈরি একটু বাহিরে রাইখা, শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তাকে খাটের ভিতরে উঠাই, হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজে এবং ট্যাক্স নিল, এখন মৌতের পরে কেমন হাত পাইটা মনে হয় যেন পয়সা ট্যাক্স চায়। আলেমরা বলে, তোমরা তো বোঝো না, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে আর কেউ হইতে পারব না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের সম্মানের পিছনে পড়লাম? বাজার মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দিকে রওনা করো। বাজার বাংলাদেশের ভিতরে বড় ধনীর মধ্যে একজন, বাজার যমুনা গ্রুপের মালিক, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার চেষ্টা করার পরেও আর রাখতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, এমনকি বনিয়ে সেই ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করলো। এত বড় পাওয়ার কেউ কারো বলার কিছু নাই। এত বড় ফেরাউন যখন ওর হায়াতের বেলা শেষ হয়ে গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছিল। আরে দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। বুড়াকে বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। কথার কথা সাদ্দাত আজরাইলের কথা শুই না, শরীরের ভিতরে থরকম্পন, থর থর করে কাঁপ শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় সব কইরা বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা আজরাইল সালাতুল্লাহ সালাম উত্তর দেয়, ওরে খবিস, আমার মালিকের দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত দিয়া দেখছ, যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়ারা তাদের কাছে কোনো দাম নাই। এই চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কে দান করছে?
বাজান এই চক্ষু নেয়ামত আমার মালিক দান করলেন। বাজান তুমি আর আমি জবান দিয়ে কথা বলি, কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করে চিল্লায়, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করেন। আল্লামাহুল বায়ান। তুমি আর আমি কথা বলি, যারা কথা বলতে পারে না ওদের বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান রে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত হিসাব করে কোনোদিন শেষ করা যায় না। এ দুনিয়াদার পাগল, যারা নাকি আমার মালিক ব্রেন ভালো নাই, অর্থাৎ পাগল যারা, তাদের দুনিয়ায় কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলেন, জেহেন দান করলেন, ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বড় অফিসার হইলাম, বহুত অনেক কিছু ব্যবসা বাণিজ্য করলাম, অনেক বড় শিক্ষিত হইলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? এই নেয়ামত আমার মালিক দান করছেন, সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মাওলা। আজকে দুনিয়ার ভিতরে যা কিছু দেখেন সব নেয়ামত আমার মাওলা। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করে আমার মালিকের নাফরমানি করি, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে খবির তুই বেশ তো তৈরি করছো। আমার মালিকের হুকুম হয়ে গেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিকের হুকুম হয়ে গেছে, তোকে ধরে নেওয়ার জন্য এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলে যখন হুকম করে ধইরা নিয়ে টান দিয়া চইলা গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে ধারাস করে পইরা গেল। কই সাদ্দাদের বাহাদুরি তো আর নাই। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে আল্লাহু আকবার, বড় শিক্ষিত আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, কত সম্মান। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত তাকে বাইরে পালায়, সার সার করে, কত সম্মান, কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, বুট দিয়া লাইতে পাড়ায় হাড্ডি ভাঙ্গে। কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যায় ওর বাবুগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি স্বাধীনতা পাইয়া আমহিল হুমরুয়াইদা। আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দান করলেন, যা মনে করে তা করবা। মালিক এই পরীক্ষার হলে কিছু বলবেন না, কিন্তু ভালো কইরা মনে রাখিও, যখন হায়াতের বেড়া বার কইরা বাড়িতে বিছানার ভিতরে মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দিবা, যখন আমার মালিকের হুকুম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে, আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি আমার মাওলার হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া মৌতের বিছানায় যদি পেট ভাসাও, আমার মালিক বলা আজরাইল, আরে নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার হুকুম মানে নাই, জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার আল্লাহু আকবার, নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। চক্ষু ভরাই বলো রে খবীর, স্বাধীনতা পাই আমার মাওলার হুকুম ভালো নাই, আমার মাওলার হুকুম হয়েছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রূহটাকে খপ কইরা ধরবে, দইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা টাইনা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব অন্ধকার আর অন্ধকার।
আমার মুহাদ্দিসগিরি, কোথায় টাকার গরম, কোথায় ক্ষমতার গরম। এখন কেউ বলবে না পীর সাহেব হুজুর ঘুমায়, বলবে পীর সাহেব হুজুরের লাশ পইরে আছে। কেউ বলবে না এমপি সাহেব ঘুমায়, এমপি সাহেবের লাশ পইরে রয়েছে। আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় কিভাবে ডাকা আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। দুনিয়া কেউ থাকতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। আর এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ওই কলমকে পরিষ্কার করো বাজান, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলো। আর এই কলম পরিষ্কার করার জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মউতের মুরাকাবা বেশি বেশি করো, আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করো, মাওলার জিকির বেশি বেশি করো, সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। যদি হইতে পারো আল্লাহর ফজল ও করমে দেখবা দিনার দিন তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফিরবে, ভালো মন্দ পার্থক্য করার শক্তি আমার মালিক দান করবে। তখন ওই বান্দা বান্দির থেকে জুলুম প্রকাশ হবে না, মিথ্যা প্রকাশ হবে না। বাজান খুন তো দূরের কথা, আল্লাহর নাফরমানি করতে কখনোই সাহস পাইবে না। আর এই অবস্থা যখন বান্দা বান্দি পৌঁছবে, তখন ওই বান্দা বান্দি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের জাহান্নাম আযাব গজবের ভয়, নিজেকে আল্লাহর নাফরমানি গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমার মালিক বলে তার জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই যে আমার মালিকের কাছে বলো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। দুনিয়ায় স্বার্থের ব্যাঘাত ঘটলে লাথি মাইরা ফেলাইয়া দেয়, আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, মালিক তোমাকে আমাকে ভাগাইয়া তো দেই নাই, বরঞ্চ ডাক দেয় আর বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা দরকা ফেরোগ বুরবুদ পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমেদিনিজ সদবরাগর তওবা শিকস্তি বাজা। আমার মালিক বলেন আব্দুল করিম, হে রেজাউল করিম, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এমনকি শিরকের মতো গুনাহ করো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি খালেস তওবা কইরা তুই চোখের পানি ছাইরা হাত ধুইরা আমার দরবারের দিকে উঠাইয়া যদি ডাক দাও করুন সরে মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরতে কোলের ভিতরে চাই না, জাগা দিতে মোটেও দেরি করি না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে কবুল করেন, ঈমানকে মজবুত করে নেয়, আমল কইরা গুনার থেকে ফিরা তারপর যেন কবরে যাইতে পারি।